আমার দায়িত্ব কি? আমি শুধু ঘুরে ঘুরে মাহফিল করে করে শুধু ইবে না, পুরো বছর ঘুরি ঘুরি ইবে না, ইবে না তো। আমার মিশন আছে, মিশন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দাওয়াতকে আমি যতদিন দুনিয়াতে থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতকে আমি 10-12 বছর আগাই দিতে হবে না। এরপরে আমার হাত থেকে রশি আরেকজন নিয়ে যাবে, আমার দায়িত্ব সেরে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি যখন মাহফিল দিয়ে আসতেছিলাম, আমরা তো অনেক অযোগ্য, আপনারা বলেন আন্তর্জাতিক হাবি যাবি আর কি কি বলেন, আমরা তো জানি আমরা কি, ঠিক না? আমি চিন্তা করতেছিলাম হুজুর আগে আসতো কে? জালাল সাহেব হুজুর আসতেছে, নঈমী সাহেব হুজুর আসতেছে, বড় বড় হাশিমি সাহেব হুজুর আসতেছেন, মুজাফফর সাহেব হুজুর আসতেছে। এখন আসতেছি আমরা, কোনো মিল আছে? মানে আমাদের পতনটা দেখেন, পরন্তি আমাদের ধপাস করে পড়ে যাওয়া। কই নঈমী সাহেব আসা, কই আমার মতো মালাং আসা একসাথে হইলো। মানে আমরা যে কি পরিমাণ পড়ে গেছি, আমাদের পতন যে কি পরিমাণ নির্মমুখী, এটা আমাদের চোখের সামনে হয়ে গেছে। আগে আমরা মাহফিলের জন্য বসে থাকতাম, হাই খুদা হযরত নূরী সাহেব হুজুর আসছেন, আগের নূরী, আমাদের আবুল কাসেম নূরী সাহেব হুজুরের কথা বলছেন। আমার নূরী সাহেব হুজুরকে দেখে আমাদের মুজাফফর সাহেব হুজুর বলছিলেন, হাই খুদা কোন নূরের টাইমে, নূরের মাসে নূরীর আগমন, নূরের মাসে নূরীর আগমন। অনেক বড় আলেমে দিন ছিলেন, তারাও মাহফিলে আসতেন, আমরাও মাহফিলে আসতেছি। আমাদের সিজদারও যেমন সুজা নাই, আমাদের নামাজ, রোজা, আখলাক, আদব, সিজদা, আমল, কোনো কিছুর কোনো লাইন শৃঙ্খলা নাই। আমি আপনাদেরকে বলতেছি যে এই পরন্তির দিনে আমাদের দায়িত্ব হচ্ছে রশিটা আগে বাড়িয়ে দেওয়া। এখন ট্রেন চলে গেছে 100 বছর আগে, আমি যদি অন্তত 20 বছর আগে নিয়ে যাইতে না পারি, আমি ট্রেন ধরতে পারবো? ট্রেন ধরতে পারবো। কাজেই যেই সমস্ত ভাইরা এই ধরনের মাহফিল আয়োজন করেন, আপনারা অতি মাত্রায় মানে একেবারে স্টামিনা সব যদি একবারে খরচ করে ফেলেন, পুরা বছর তো টায়ার্ড হয়ে যাবে, ঠিক না? স্টামিনা বাকি রাখবেন, একটা ছোট ছোট করে ঈদে মিলাদুন নবী ভরপুর করে পালন করবেন, কিন্তু সকল স্টামিনা এখানে না, স্টামিনা বাঁচাই রাখবেন যাতে পুরা বছর এগুলা 2 মাস পর পর 3 মাস পর পর যেন ইউজ করতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে এসেছেন, 63 বছর দুনিয়াতে ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এসে দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারতেন না। হযরত আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, আমার নবীর উম্মত আমার নবীকে দুর্বল করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। অনেক বড় কথা। ছোট বড় 87টার মতো যুদ্ধ করেছে মদিনা শরীফে 10 বছরে। ঘরে থাকতে পেরেছেন? ঘরে থাকতে পারেন না। আজকে আমরা কেউ এক সাহাবী, কেউ অমুক সাহাবী কথা বলছি না। ও ভাই, সাহাবায়ে কেরাম যিনি 1 সেকেন্ডের সাহাবী হয়েছেন আছেন না? ইহুদির যেই ছেলে আমার নবীকে ওযুর পানি দিতেন, উনি ইন্তেকালের সময় আমার নবী উনাকে কলমা পড়িয়েছেন না? কলমা পড়ানোর পর উনার ঘর থেকে বের হওয়ার দের ওই ইহুদি বালক উনি ইন্তেকাল করেছেন না? তো আমার নবীর মুখে কলমা পড়ে সাহাবী হয়ে গেছেন না? সাহাবী হওয়ার পরে 1 রাকাত নামাজ পড়তে পারেন নাই, কিন্তু সাহাবিয়ে রাসূল সাহাবী হওয়ার কারণে উনার কদম যেখান থেকে শুরু, কুতুবিয়তের কদম সেখানে গিয়ে শেষ হয়েছে। আপনি কার কথা বলেন? ও ভাই, আমার নবীকে চোখে দেখেছে। যখন আমার নবীকে চোখে দেখেছে, আমার কলম আমার জবান বন্ধ থাকতে হবে সাহাবায়ে কেরামের ব্যাপারে। ভাই, আমার নবী দেখেছেন তো, আর আমার নবী কথাগুলো আবার রিপিট হয়ে যাবে। ওই জন্য আমরা আজকে মসজিদও আলাপ করছিলাম, আমার নবীকে আল্লাহ কি করে বানিয়েছেন এটা আল্লাহ পাক জানেন। হাকিকতে মুহাম্মদী কেমন ছিলেন, কোরআনে পাকের হরুফে মুকাত্তাআতের অর্থ যেমন আল্লাহ ছাড়া কেউ জানেন না, আমার নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানেন না। কারণ কোরআনে আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, কোরআনের আয়াত যেহেতু 3 ধরনের, আমার নবীর চরিত্র 3 ধরনের। আমার নবী চরিত্র জিজ্ঞেস করার পরে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। আমার নবী হচ্ছেন, আমার নবীর আখলাক হচ্ছে কোরআনে পাক। তো কোরআনের আয়াতের শ্রেণী বিন্যাস করলে 3 ধরনের হয়, হুরুফে মুকাত্তাআত, মুতাশাবিহাত, মুহকামাত। মুহকামাতের অর্থ সবাই জানে, মুতাশাবিহাতের অর্থ কেউ কেউ জানে, মুকাত্তাআতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো আমার
নবীর চরিত্র যেহেতু কোরআন, তো আমার নবীর শানও তিন ধরনের। একটা সবাই জানে, সেটা বাশারিয়ত, যেটার মাধ্যমে আমার নবী বাজারে যেতেন, শাদী করেছেন, আমার নবী সবার সাথে ওযু করতেন, সেটা আমার নবীর বাশারিয়ত। আর যেটা কেউ কেউ জানতেন, সেটা নবীর নূরানিয়ত। আর যেটা শুধু আল্লাহ জানেন, সেটা আমার নবীর হাকিকত। আল্লাহ পাক জানেন আমার নবীকে আল্লাহ কেমন বানিয়েছেন, এবং এই তিনটা জিনিস আল্লাহ মেরাজের মধ্যে তুলে ধরেছেন। এবং এই তিনটা ডাইমেনশনের মেরাজ হয়েছে আমার নবীর আল ইসরা ওয়াল মেরাজের মধ্যে। বশরিয়তের মেরাজ কোথায় হয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা আমার নবীর বাশারিয়তের মেরাজ। এরপরে ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা আমার নবীর নূরানিয়তের মেরাজ। যেখান থেকে জিবরিল বলছে আমি আর যেতে পারবো না, সেখান থেকে হাকিকতে মুহাম্মাদের মেরাজ। আপনারা বুঝতে পেরেছেন? এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, এবং এই নবী এতগুলা যুদ্ধ, এতগুলা বছর, এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা, আমাদের হক আছে না? আমরা যখন চেষ্টা প্রচেষ্টা করব, আমার নবী খুশি হন। আমার নবী যখন খুশি হন, আমার নবীর ফুয়ুজাত নসিব হয়। আমার নবীর ফুয়ুজাত নসিব হয়। শয়নে, স্বপনে, জাগরণে আপনি দেখবেন চার্জ থাকবে সব সময়। আপনি চোখ বন্ধ করার সাথে সাথে দেখবেন কানেক্টেড হয়ে গেছে। আপনি বাংলাদেশে হাঁটবেন, আপনি মদিনা শরীফের ওই বিষয়, ওই অ্যাটমসফিয়ার ফিল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় একটা ব্যাকআপ দেবে। যদি আমার নবীর দ্বীনের কাজ করেন, তো দ্বীনের কাজ মিশন নিয়ে করতে হয়। আমাদের একটা মিশন থাকতে হবে না? একটা মিশন থাকতে হবে। কাজেই দ্বীন আমাদের কাছে যেই মেসেজ নিয়ে এসেছে, সেই মেসেজের মধ্যে ক্রাক্স হচ্ছে তিনটা। কি কি বলেছি? আল্লাহ, রাসূল এবং কোরআন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা যেই শিক্ষা এবং যেই পুরা মেসেজের জন্য আমার নবী রাত দিন এক করে দিয়েছেন, সেটাকে যদি আমরা মেইনলি চিন্তা করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত এবং তালিমাতের মূল কেন্দ্রবিন্দু কি ছিল? আমার নবীর তরবিয়ত এবং তালিমাতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের প্রতি আমাদের দায়িত্ব। ঠিক আছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের প্রতি আমাদের সমর্পণ, এবং পৃথিবী, এই যে আমরা যে দুনিয়াতে বসবাস করছি, সেই দুনিয়ার অন্যান্য মানুষজনকে সাথে নিয়ে পৃথিবীকে বসবাসযোগ্য করে তোলা।